নমস্কার বন্ধুরা, সঞ্চিতাস ব্লগে তোমাদের স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। জানো তো আজকে সন্ধেবেলাতে না ঠিক হলো যে পোলাও হবে আর মাংস হবে, তো তৈরি করে নিয়ে যাচ্ছি মেয়ের ঘরে। মেয়েকে আগে খাবার দাবার দিয়ে তারপর সব কাজ করব। তো এদিকে দেখো ফুচকা খাওয়া হয়েছে সন্ধেবেলায়, তার প্যাকেট পড়ে আছে, ওগুলো কুড়িয়ে নিয়ে আগে রেখে দিলাম। তারপর চলে এসেছি আমার ঘরে। তো আমার ঘরে তো আলনা তো গোছানো আছে, দুই একটা জামা কাপড় রাখলেই আবার ভালোভাবে গোছানো হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলেও জানিও, ভালো না লাগলেও জানিও। তো দেখো এখনও ঘরের কাজ সব বাকি পড়ে রয়েছে, চারিদিক ছড়ানো, অথচ রাতও অনেক বেড়ে গেছে। তো আমি ঘরটা ঠিকঠাক গুছিয়ে নিয়ে তারপর ওই দেখো রাত্রির বাজে 9:45। তো আমি এখন ঘর গুছিয়ে নিয়ে তারপরে চলে এলাম সোফা গোছাতে। সোফা তো গোছানোই আছে, সেরকম ওলটপালট হয়নি, আসলে রাগটা আমার এখনও পড়েনি। তো সেই জন্যই আমি এখনও সোফার কভারগুলো লাগাচ্ছি না, আর রাগ পড়ে গেলে তারপর সোফার কভার লাগাবো। দেখি কাল পরশু হয়তো সোফার কভারটা লাগিয়ে দেবো। আর এদিকে চলে এসেছি দেখো রান্নাঘরে। রান্নাঘরের টাইলসগুলো ভালো করে মুছে নিচ্ছি, রোজ মুছি না এখন, তো সেই জন্য আর নোংরা বা চিপচিপে হয়ে থাকছে না, সব পরিষ্কার পরিচ্ছন্নই হয়ে আছে। তার মধ্যে দিয়েও পরিষ্কার করে নিচ্ছি আরেকবার, তাই আর ভালো লাগছে বেশ। তো কলিং দিয়ে ভালো করে মুছে নিলে একবারেই পরিষ্কার হয়ে যায়, বারবার পরিষ্কার করতে হয় না। তো রোজই আমি এই টাইলসগুলো এখন মুছে নিচ্ছি। তো ওইদিকে দেখো রান্নাঘর গোছানো হয়ে গেলে তারপর যাব ফ্রিজটা তোমাদের দেখাতে। ফ্রিজটা না একটু অন্যরকমভাবে গুছিয়ে রেখেছি, কিন্তু কোনো দিনই ফ্রিজের ভেতরটা তোমাদের দেখানো হয় না। তো চলো আজকে ফ্রিজের ভেতরটা তোমাদের দেখিয়ে নিই। তো দেখো একটা ডালাতে আছে ফল, আর এদিকে কন্টেনারে রান্নাঘর থেকে কয়েকটা কন্টেনার নিয়ে নিয়েছি। তো কন্টেনারে কয়েকটা জিনিস রেখেছি, যেমন ধরো কাঁচা হলুদ, নিম পাতা, লঙ্কা, এইসব নিয়ে রেখে দিয়েছি। তো দেখো এখন একটু হাঁপিয়ে গেছি, ভাবলাম একটু বসে নিই। তো বসে নিয়ে তারপর আবার চলে এসেছি ঘরে। ঘরে এসে তারপর ঘরে একবারে বিছানাটা করে রাখছি, রাত্রির অনেকটা হয়ে গেছে। তো তো সেই জন্য এখন যদি বিছানাটা না করি পরে আবার বিরক্ত লাগবে। তো এখন ঘরের কাজ সেরে তারপর খাওয়া দাওয়া সেরে একবারেই শুয়ে পড়তে পারবো, বিছানা করতে হবে না আর নতুন করে। তো সেই জন্যই আমি আগে বিছানাটা করে নিচ্ছি, তারপর ঘরটা ঝাড় দিয়ে নেবো। জানো তো একটা কথা, বাচ্চাদেরকে না বেশি শাসন বা বেশি ভয় দেখাতে নেই, কোনো কিছুতেই বেশি ভয় দেখাতে নেই। তো তাহলে বাচ্চারা না টেনশান করতে করতে ডিপ্রেশনে চলে যায়, ওদেরকে দেখে বোঝা যায় না। তো দেখো এদিকে চলে এলাম চুলটা একটু আঁচড়াতে। তো ভিডিও তো এখানেই শেষ করছি, আর বেশি লং করবো না, আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।